সবার কাছে করজোড়ে মিনতি, গলায় তুলসীর মালা পারলে পড়ো, না পারলে পড়ো না, দরকার নেই। গুরুর কাছে দীক্ষা নিতে ইচ্ছে হলে নিয়েও, তাও দরকার নেই। ভগবানকে সেবা দিতে ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে দিও না, ভগবান অপরাধ নেবে না। কিন্তু ওই ভগবানকে যদি সেবা না দাও, ভগবান কিচ্ছু মনে করবে না। যদি আমাদের বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, যদি তাদের সেবা করা যায়। আস্তে মা, আস্তে আস্তে, রাধে রাধে, আস্তে মা। জীবনে কিছু না করো, বাবা মাকে অবশ্যই দেখো। সবার কাছে করজোড়ে মিনতি, একটু মন প্রাণ দিয়ে কথাটা শোনো, কোনো আজে বাজে কথা নয় এটা। কারণ বর্তমান সময়ে অনেক বাড়িতে আছে বড় করে ঠাকুর ঘর করা, পাথর দিয়ে ঠাকুরের মূর্তি আছে, কিন্তু সেই বাড়িতেই সেই বাবা মা জায়গা পায়নি। সেই বাবা মা রয়েছে হয়তো পাশের কোনো বৃদ্ধাশ্রমে, আর না হলে এমন একটা ঘরে রয়েছে যে ঘরে সেই বাড়ির কুকুরটাকেও থাকতে দেওয়া যায় না। আমরা বড় হই, মানুষ হই, ভুলে যাই বাবা মা যে কি জিনিস। যার জীবনে বাবা মা নেই, সার জীবন অন্ধকার। একটা মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে সন্তানকে ধারণ করে। আমরা মনে করি একটা সন্তান জন্ম দিল খুব সহজ ব্যাপার, না। একটা শরীরের হাড় ভাঙলে যে যন্ত্রণা হয়, শরীরের সবকটা হাড় একসাথে ভেঙে গেলে সেই যন্ত্রণা সহ্য করে একটা মা একটা সন্তানের জন্ম দেয়। আর আমরা আজকালকার দিনের ছেলে মেয়েরা এমন হয়েছে, একটু বড় হলে সেই মাকে আর দেখতে পারে না। মেয়ে বাপের বাড়ি গিয়ে ভাইকে বলে আসছে, ভাই মাকে দেখিস, বাবাকে দেখিস। আর শ্বশুর বাড়ি এসে স্বামীকে বলছে, তোমার মাকে আমার বাড়িতে রাখা যাবে না। একটু শোনো মা মন দিয়ে। জীবনে যদি কোনোদিন বাবা মাকে হারিয়ে ফেলেন, একবার যদি অনুভব করেন মাথার উপরে কি সম্পদ হারিয়েছি, তাহলে বোঝা যায় যার বাবা মা নেই তাদের কেউ নেই। বলছে মা তখনও কাঁদতো, আজকেও মা কাঁদে। যখন সন্তানের ছেলে ছোট ছিল তখনও মা কাঁদতো যে আমার ছেলে ভাত খায় না। আজকেও মা কাঁদে। কাঁদার কারণটা আলাদা। আজকেও মা কাঁদে, ছেলে বড় হয়েছে মা কাঁদে, কারণ ছেলে মাকে ভাত দেয় না। মায়ের ভালোবাসা যে কি, একটুখানি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে দেব। রাত অনেক হয়েছে বুঝতে পারছি, তারপরে লীলার মধ্যে চলে যাব। একজন মা যে তার সন্তানকে কি প্রকার ভালোবাসতে পারে, একটা ছোট্ট গল্প আপনাদের বলি, একটু মন দিয়ে শুনুন, করজোড়ে সবার কাছে বিনতি মা। একটা ছোট্ট ছেলে ছিল, 6 বছর বয়স। হঠাৎ একটি দুর্ঘটনায় তার বাবা মারা যায়। গরিবের সংসার, মায়ের তখন অল্প বয়স। মা চাইলে ছেলেকে রেখে আবার একটা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে, যদি আমি আরেকটা বিয়ে করি, সেই স্বামী যদি আমার সন্তানকে ছেলের মতো বাবার মতো স্নেহ না করে,
ভয়েতে, সন্তানকে যদি হারিয়ে ফেলি সেই ভয়ে আর বিয়ে করেন। অন্যের বাড়িতে বাসন মেজে দেয়, অন্যের বাড়িতে ঝাড় দিয়ে দেয়, যা টাকা রোজগার করে ছেলেকে বলে খোকা বড় হ, মানুষ হ। আদরের সন্তান তো প্রতিদিন মা খোকাকে নিজের হাতে খাইয়ে দেয়, আজকেও খাইয়ে দিচ্ছে। খেতে খেতে খোকা বলছে মা, মা তোমার শাড়ির আঁচলটা ছিঁড়ে গেছে। ওদিকে দেখতে হবে না খোকা, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, বড় হবি, বড় চাকরি করবি, সেদিন আমি কত শাড়ি পরব। হ্যাঁ মা, আমি বড় হব, বড় চাকরি করব। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল। আস্তে গো, বাইরে কি কথা বলছি, কথা বলো না আস্তে। বড় হয়ে একটা সরকারি চাকরি পেয়ে গেল ছেলেটা। আর জানবে হাতে ছেলেদের টাকা পড়া মানে মেয়ের আর অভাব হয় না। একটা প্রেমিকাও জুটে গেল। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রেমিকার সাথে দেখা করে, আজকেও দেখা করছে। তো প্রেমিকাটা বলছে হ্যাঁ গো, তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, খুব ভালোবাসো। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ তুমি দিতে পারবে? হ্যাঁ, বলো কি প্রমাণ চাও? তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব, বলো কি করতে হবে। শোনো, বেশি কিছু না। আজকে রাত্রিবেলা তুমি অফিস থেকে বাড়ি যাবে, তোমার মায়ের তো তুমি বড় আদরের সন্তান, মা যখন খাইয়ে দেবে তুমি খাবে। খাওয়া দাওয়া শেষে তুমি ঘুমিয়ে পড়বে না, ঘুমানোর অভিনয় করবে। আর মা যখন ঘুমিয়ে পড়বে, মায়ের পাশ থেকে চুপি চুপি উঠে রান্নাঘরে তুমি যাবে। ও, এই ব্যাপার, মানে মায়ের চোখের আড়ালে রান্নাঘরে গিয়ে তোমার জন্য কিছু রান্না করে খাওয়াতে হবে, এই তো? বলছেন না, অত সহজ পরীক্ষা নয়। তবে রান্নাঘরে গিয়ে ধারালো ছুরিটা হাতে করে নিয়ে আসবে। সেই ছুরি দিয়ে তুমি যদি তোমার মায়ের গলা কেটে মাকে খুন করে মায়ের বুকটা চিরে মায়ের বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড নিয়ে এসে দেখাতে পারো, তবেই জানবো তুমি আমাকে ভালোবাসো। না হলে কাল থেকে আর দেখা করতে এসো না, সম্পর্ক আমাদের শেষ। প্রেমিকাটা তো মজা করার জন্য বলেছে। খোকা বলছে মাকে খুন করে মায়ের হৃৎপিণ্ড এইটুকু হয়ে যাবে। অফিস থেকে বাড়ি ফিরেছি, খোকা এসে গেছিস বাবা? হ্যাঁ মা, সারাদিন অফিসে অনেক কাজ মা, তাড়াতাড়ি দুটো খেতে দাও মা। হ্যাঁ খোকা, তাড়াতাড়ি খেতে বস, সারাদিন অফিসে অনেক কাজ, কাল সকালে আমার তো অফিস যেতে হবে, খেয়ে নে খোকা। মা খাইয়ে দিচ্ছে খোকা। খেতে খেতে হঠাৎ খোকা বলছে মা, তোমার মনে আছে আমি যখন প্রথম চাকরি পেয়ে মাইনে পেলাম তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে এনেছিলাম? হ্যাঁ খোকা। মা, তুমি সেই শাড়িটা তো কোনোদিন পরলেই না, তুই তো অফিসে যাস,
কোথাও তো যাওয়া হয় না, সেই জন্যে আর পরা হয়নি। শোনো মা, আমার মনের ইচ্ছা আজকে রাত্রিবেলা ওই নতুন শাড়িটা পরে তুমি আমায় দেখাবে। হ্যাঁ রে, রাত্রিবেলা নতুন শাড়ি পরে কি হবে? মা আমি অত শত জানি না, আমি তোমাকে বলেছি মানে তোমায় পড়তে হবে, ব্যাস। হ্যাঁ গো, ছেলে বলেছে বলে কথা। সাত মানিকের ধন একমাত্র ছেলে, মা তো জানে না ছেলের মনে কি চলছে। পাশের ঘর থেকে নতুন শাড়িটা পরে এসে খোকা, ও খোকা দেখ খোকা কেমন লাগছে। ওই দেখো খোকা যে আমার ঘুমিয়ে পড়ল। যাক, আজকে রাত্রিবেলা আমি খোকার পাশে নতুন শাড়িটা পরে শুয়ে পড়ি, সকালে তো খোকা উঠবে, তখন দেখবে যে ওর কথা শুনে আমি নতুন শাড়িটা পরেছি। এটা মায়ের মন বলছে, কিন্তু ছেলের মন নয়। মা তো জানি না তারা সকালে গভীর রাত্রিবেলা মায়ের পাশ থেকে চুপি চুপি উঠে রান্নাঘর থেকে ধারালো ছুরি হাতে করে নিয়ে এসেছে। মায়ের পায়ে হাতে প্রণাম করে বলছে, মা ক্ষমা করো মা, আর তোমায় কষ্ট করতে হবে না, আমার জন্য রান্না করার লোক আমি পেয়ে গেছি, আমাকে খাইয়ে দেবার লোক আমি পেয়ে গেছি। একবারও ভাবলো না কি সম্পদ হারাতে চলেছে। দুদিনের ভালোবাসার জন্য ধারালো ছুরিটা মায়ের গলায় চেপে ধরে টেনে দিল। ছটফট করতে করতে মা আমার মারা গেল, তবুও হাতটা কাঁপলো না। সেই ধারালো ছুরি দিয়ে মায়ের বুকটাকে চিরেছে। মায়ের বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে প্রেমিকাকে দেখাবে বলে যাচ্ছে আনন্দে, দেখো আমি মাকে খুন করে মায়ের হৃৎপিণ্ড নিয়ে যাচ্ছি তোমাকে দেখাবো বলে। আনন্দে যেতে গিয়ে যখনই উঁচু ঢিবিতে হোঁচট খেয়ে পড়ে গেছে, হাত থেকে ছিটকে পড়েছে মায়ের হৃৎপিণ্ড। আর যখনই হোঁচট খেয়েছে, পায়ে যখনই লেগেছে, চিৎকার করেছে, মাগো মাগো। আমি জন্ম থেকে মাগো জেনেছি, মা তুমি আমার মা। এই জগতে শুধুই ভালোবাসাবাসি, মাগো তোমাকে ছাড়া চলবে না, মাগো তোমাকে ছাড়া চলবে না। আমার মা, মাগো মা, আমার জগৎ জননী মা, আমার মা, মাগো মা, আমার গরিব ধারিণী মা।
মাগো তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না। বড় হলাম, মানুষ হলাম, তোমায় চিনলাম না। তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না। মাগো তোমার গর্ভে জন্ম নিলাম, তোমায় চিনলাম না। মাগো আমার মা গো মা, আমার গরিব ধারিণী মা। আমার মা গো মা, আমার জগৎ জননী মা। আমার গরিব ধারিণী মা, আমার জগৎ জননী মা। খোকার যখন পায়ে লেগেছে, হাত থেকে ছিটকে পড়া দূরে মায়ের হৃৎপিণ্ড থেকে মায়ের আত্মাটা এসে ডাকছে, খোকা খোকা। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, তোমরা যতই করো না গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখের জল কভু যেন না ঝরে। এই পৃথিবীর মধ্যে আমাদের ওই বাবা মার জন্য তাদের সেবা করলে হবে আমাদের জীবন হবে ধন্য। আমাদের জীবন হবে ধন্য। খোকা তোর বড় লেগেছে খোকা, তোর বড় লেগেছে। আমি যে তোর মা, তুই যদি একবার বলতিস তোর সংসারে আমাকে আর দরকার নেই, আমি কোনো কথা বলতাম না, চুপ করে বেরিয়ে যেত। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানিস খোকা, তুই যখন আমার গলাটা ধারানো ছুরি দিয়ে কাটছিলিস, আমি চাইলে তোকে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানিস?
আমি তো মা, ছোটবেলা থেকে তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করেছি। তুই যখন আমার গলা কাটছিলিস তখন তোর মুখে আমি হাসি দেখতে পেয়েছি। আমি মা হয়ে তোর হাসি কেমন করে কেড়ে দেব? দেখুন মায়েরা, এই তো মা, নিজের জীবন যাচ্ছে, দুঃখ নাই, তোর মুখে তো হাসি আছে। বাড়িতে মায়েরা তো এমনই করে, নিজের খাবার নেই হাঁড়িতে, ছেলে যখনও বলছে মা খুব সুন্দর আজকে রান্না হয়েছে, আর দুটো দেবে মা, মা কিন্তু একবারও না করে না। সবার শেষে মা রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ে, তবু সেই দুঃখ কাউকে জানায় না। আর সেই বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনে শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে, আমার ছেলে বড় হবে, মানুষ হবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কজন আমার কথা মন দিয়ে শুনলেন, যাদের ঘরে দুটো জীবন্ত ভগবান এখনো রয়েছে বা একজন রয়েছে, অবহেলা করো না গো। এই সম্পদ হারালে আর পাওয়া যাবে না। তাই করজোরে সবার বিনতি, কীর্তন যদি লীলা না শোনো, মাঝপথে উঠে যাও, তাও আমি কিচ্ছু বলবো না কাউকে। কিন্তু করজোরে সবার কাছে মিনতি, বাবা মাকে কেউ যেন দুঃখ দিও না। যতদিন দেহে প্রাণ থাকবে ওই বাবা মার মুখে হাসি ফুটিয়ে যেও। অনেক জ্ঞানের কথা বললাম, আপনাদের থেকে অনেক ছোট।